ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফের ইবোলার থাবা, কঙ্গো উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা। তুরস্ক ও তিউনিসিয়ায় ২৭ মে ঈদ। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এবারে বিস্তারিত। কূটনৈতিক আলোচনা থেমে যাওয়ায় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শিগগিরই শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে বন্ধুসুলভ দেশের জাহাজ চলাচলে হরমুজ প্রণালীতে বিশেষ রুট ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা চালুর ঘোষণা দিয়েছে ইরান। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে নতুন কৌশলগত পরিকল্পনা ঘোষণা করেছে ইরান। শনিবার দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানান, প্রণালীটি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য একটি নির্দিষ্ট রুট ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা কাঠামো চূড়ান্ত করা হয়েছে। নতুন এই ব্যবস্থার আওতায় তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। কেবল সেই সব দেশের জাহাজই চলাচলের অনুমতি পাবে। এক্ষেত্রে জাহাজগুলোকে আগাম ট্রানজিট অনুমতি নিয়ে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে। নিরাপত্তা ও নৌসেবা প্রদানের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ফি আদায় করবে ইরান। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রজেক্ট ফ্রিডমে যুক্ত দেশগুলোর জন্য বন্ধ থাকবে হরমুজ। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে তেহরান। এদিকে চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরান ইস্যু গুরুত্ব পেলেও যুদ্ধ বন্ধে কার্যকর কোনো সমঝোতা দেখেনি বিশ্ব। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় সামরিক অভিযানের প্রস্তুতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পেলেই আগামী সপ্তাহে শুরু হবে হামলা। সম্ভাব্য এই অপারেশনের নাম হতে পারে এপিক ফিউরি 2.0। অন্যদিকে ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধস নামানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, বিশ্ব আজ নতুন এক বৈশ্বিক ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে। আইডিএফ জানায়, নিহত ওই সেনা কর্মকর্তা হলেন ক্যাপ্টেন মাউজ রেকানাতি। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একটি প্লাটুনের কমান্ডার ছিলেন। গত শুক্রবার হিজবুল্লাহ ড্রোন হামলায় তিনি নিহত হন। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর ক্যাপ্টেন মাউজ সহ এ পর্যন্ত ৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গত শুক্রবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের একটি স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি পুনর্ব্যক্ত করেছে তাইওয়ান। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা কোনোভাবেই চীনের অধীনস্থ নয়। প্রেসিডেন্ট লাই চিংতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তাইওয়ান একটি স্বশাসিত দেশ হওয়ায় নতুন করে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই। সম্প্রতি 2 দিনের চীন সফর শেষে ফক্স নিউজে এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করতে তাইওয়ানকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি জানিয়ে ট্রাম্প বলেন, ওয়াশিংটন কেবল বেইজিং সরকারকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। গত সপ্তাহে ট্রাম্পের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে সতর্ক করে দেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো ভুল পদক্ষেপ নিলে তা বড় সংঘাতের কারণ হতে পারে।
DR কঙ্গো ও উগান্ডায় নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তবে পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারী ঘোষণার পর্যায়ে পৌঁছায়নি। আজ এক বিবৃতিতে WHO কথা বলেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, কঙ্গোর সঙ্গে স্থল সীমান্ত থাকা দেশগুলোতে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, গতকাল শনিবার পর্যন্ত কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে অন্তত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ইবোলা ভাইরাসের কারণেই এসব মৃত্যু। সেখানে এখন পর্যন্ত পরীক্ষাগারে ইবোলার ৮টি সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা প্রায় ২৫০। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। একের পর এক মৃত্যু ও সীমান্ত পেরিয়ে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে আফ্রিকা জুড়ে। পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দুটি দেশই নিশ্চিত করেছে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে রোববার বলা হয়েছে, যেহেতু জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই দেশ দুটিতে এবার ঈদ উদযাপিত হবে ২৭ মে। বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে তিউনিসিয়া এবার ঈদুল আজহার তারিখ ঘোষণা করল। অন্যদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়। এদিকে সংযুক্ত আরব আমিরাতে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার প্রস্তুতি থাকলেও সকাল ৯টা ২০ প্রযুক্তির সহায়তায় নতুন চাঁদের ছবি তোলা হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে সেটি আজ জানা যাবে। এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল ভেনেজুয়েলা সরকার। ৩২ বার এভারেস্টে উঠে নতুন রেকর্ড শেরপা কামি রিটার। স্বাগত আরও একবার, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে ভেনেজুয়েলা সরকার। ৫৪ বছর বয়সী অ্যালেক্স চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে গ্রেফতার হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত শনিবার তাকে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। মার্কিন প্রশাসনের তথ্য মতে, মাদুরো সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি থেকে প্রায় $৩৫০ মিলিয়ন পাচার ও দুর্নীতির মূল হোতা ছিলেন অ্যালেক্স সাব। বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবাদের মামলাটি শক্তিশালী করতে মার্কিন কর্তৃপক্ষ তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার রাজধানী মস্কো এবং সংলগ্ন এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় ৪ জন নিহত হয়েছেন। মস্কোর গভর্নর আন্দ্রে ভরোবিয়োভ গতকাল জানায়, রাজধানী মস্কোতে ৩ জন এবং বেলগোরোদে ১ জন নিহত হন। এই ড্রোন হামলাকে গত ১ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বলে বর্ণনা করেছেন তিনি। গভর্নর বলেন, হামলায় আবাসিক ভবন এবং অবকাঠামোগত বেশ ক্ষতি হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক রাতে তারা ইউক্রেনের ৫৫০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার আকাশে থাকা অবস্থাতেই ড্রোনগুলো ধ্বংস করা হয়। আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩২ বার জয় করে নতুন ইতিহাস গড়েছেন নেপালের অভিজ্ঞ শেরপা গাইড কামি রিটা শেরপা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা রোববার জানান, নেপালের অভিজ্ঞ শেরপা গাইড কামি রিটা শেরপা নিজের আগের রেকর্ড ভেঙে এই কৃতিত্ব অর্জন করেন। ৫৬ বছর বয়সী কামি রিটা শেরপা ৮,৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গে পৌঁছান বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে। নেপালের পর্যটন বিভাগ তাকে এই ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বলেছে, রোববার সকাল ১০টা ১২ মিনিটে তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান।
পর্বত পর্যটন বিকাশে কামিরিটা শেরপা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একই অভিযানে 52 বছর বয়সী আরেক নারী শেরপা লাখপা 11তম বার এভারেস্ট জয় করেন, যা নারীদের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলে বান্দি ভাগীরথকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ। তেলেঙ্গানা হাইকোর্ট তাকে গ্রেফতার না করার আবেদন খারিজ করে দেওয়ার পরই পুলিশ তড়িৎ পদক্ষেপ নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার জানান, আইন ও বিচার ব্যবস্থার প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি নিজেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মন্ত্রীর ছেলে হোক বা সাধারণ নাগরিক, আইনের চোখে সবাই সমান বলে বিশ্বাস করেন তিনি। 17 বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে বান্দি ভাগীরথের বিরুদ্ধে মামলা হয়েছে। শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। তবে তার বাবা প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার জানান, আইনি প্রক্রিয়াতেই বিষয়টির সমাধান চান তিনি। শেষ করব এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আরেকবার। ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফের ইবোলার থাবা, কঙ্গো উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা। তুরস্ক ও তিউনিসিয়ায় 27 মে ঈদ। মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল ভেনেজুয়েলা সরকার। 32 বার এভারেস্টে উঠে নতুন রেকর্ড শেরপা কামিরিটার। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।